একটুখানি অঙ্কনের কাছে, অঙ্কন হাত তুলছেন, অঙ্কন। দেখুন, সমস্যাটা হচ্ছে যতদিন তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষ বলে নিজের দলটা চালাতো, ততদিন এই সোনালী গুহ, তাপস রায়, যারা ওই বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বামফ্রন্টের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন, তাদের সাথে আমাদের সেই সময় বিচারধারার পার্থক্য ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই মা মাটি মানুষের দলটা পিসি ভাইপো মাফিয়ার দল হয়ে গেল। সেখানে প্রাধান্য পেল পিসি ভাইপো, আর কোথাও শেখ শাহজাহান, কোথাও অনুব্রত মণ্ডল, কোথাও পেল শওকত মোল্লা, কোথাও আরাবুল, এরা দখল করে নিল। আজকে গোটা দলটার মধ্যে একটাই অ্যানথেম রয়েছে যে দখলদারি। কে কত দখল করতে পারবে, কে কত জায়গায় সন্দেশখালির মতো মডেল করতে পারবে, কে ডায়মন্ড হারবারের মতো লুঠের মডেল করতে পারবে, সেই মডেলে আজকে একটা দল চলছে। এতদিন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে এই বরানগরে যখন একটা সময় একদম সিপিএম এর ডেন ছিল, মানে সিপিএম এর ওখানে একচেটিয়া একাধিপত্য ছিল, সেই দিন তো তাপস রায়কে এগিয়ে দেওয়া হয়েছিল যে যাও তুমি বরানগরের ওই বামপন্থী দুর্গটাকে দখল করো। আজকে হঠাৎ শান্তনু সেন বলছেন যে তাপস রায় বিশ্বাসঘাতক, আরেকজন মুখপাত্র বললেন যে তাপস রায় মা। আরে কে মা? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে আর মাতৃত্বের জায়গাটা কোথায় অবশিষ্ট রয়েছে? সন্দেশখালি দেখার পর, এক সেকেন্ড অনিন্দদা, তোমার সময় বলিনি, সন্দেশখালিতে যখন মা বোনেরা আর্তনাদ করছে, যখন মা বোনেরা বলছে আমাদের সম্ভ্রম, আমাদের ইজ্জত রাত্রিবেলায় তৃণমূলের পার্টি অফিসে মানে কেজি দরে বিক্রি হতো, সেই সময় কোন মার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মমতা কোন মাতৃত্ব জেগেছিল, কোন মমতাবোধ জেগেছিল? তৃণমূল তো বলেছিল মুখ ঢেকে নাটক করছে, ভাড়া করা নায়িকা। এই দলটার মধ্যে মাতৃত্ব এই শব্দটার কিচ্ছু অবশিষ্ট রয়েছে? এই দলটাকে কোনো সংবেদনশীল সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে? তৃণমূলের মধ্যেও যদি এখনো কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা বিজেপিতে আসবেন কি আসবেন না আমরা জানি না, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তৃণমূলটা, এই তৃণমূল, এই সন্দেশখালির তৃণমূল, এই শওকত, শেখ শাহজাহান, শান্তনু, কুন্তল, এই নামগুলো শুনেছিলেন স্বর্ণালিদি আপনি 11 সালের সময়? শান্তনু, কুন্তল, শেখ শাহজাহান, এগুলো শুনেছিলেন? সোনালী গুহর বক্তব্য শোনাচ্ছিলাম বলে সোনালী গুহ প্রথম যিনি দল ছেড়ে বেরিয়ে এসে বলেছেন যে পুরোটা নেপথ্যে রয়েছে যুবা টিম, একেবারে যুবা টিম, যেখানে একটু একটু করে জিনিসগুলোকে সাজানো হয়েছে এবং গর্ব করে বলা হচ্ছে যে এখানে সোনালী গুহকে টিকিট দেওয়া হয়নি। আরে আপনারা তো সোনালী গুহদের টিকিট দেননি, এটাই তো পার্থক্য। নতুন তৃণমূলে সোনালী গুহ, তাপস রায়, নতুন তৃণমূলে কারা প্রাধান্য পাচ্ছে? শেখ শাহজাহান বিধানসভার শেখ শাহজাহানের উপর ব্যাটিং করছে, লজ্জা এটা। বড় বড় উভয় সংকটে তৃণমূল কংগ্রেস। আমি জানি না তৃণমূল কংগ্রেস একদিকে দলনেত্রী তিনি ইডিসিবিআই কে ধুয়ে লাট করে দিচ্ছেন যে ইডিসিবিআই এসে হ্যারাস করছে, ইডিসিবিআই ষড়যন্ত্র, বিজেপির কথায় আসছে। এদিকে নাকি এখন তো মনে হচ্ছে দলের তরফ থেকে একটা শ্রেণী যারা বসে আছে ফোন করে, হ্যালো ইডিসিবিআই এর অফিসারকে আমি তৃণমূল কংগ্রেসের ইনি বলছি, আমার কাছে কিছু গোপন কথা আছে আপনাকে জানাবো বলে কিছু টিপস দেওয়া হচ্ছে। কোনটা হচ্ছে আমি তো বুঝতে পারছি, মানে এটা চলছে কার ভরসায়, কিভাবে চলছে? আর তার সঙ্গে রয়েছে লাগাম ছাড়া দুর্নীতি আর সন্দেশখালী তো অ্যাড অন বটেই। আমি ফিরদৌস আপনার কাছে আসবো, তবে তার আগে ছোট্ট করে একবার শোনাবো তাপস রায়ের এই দলত্যাগ, বিধায়ক পদ থেকে ইস্তফা, সবকিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কি বলছেন একবার শোনাবো। সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। আচ্ছা, তিনি হঠাৎ করে তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে তিনি এই ধরনের কথা বলতে শুরু করলেন কেন? আর তিনি বলছেন কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। এটাতে প্রমাণ হয় আপনি ভীষণভাবে ভয় পেয়েছেন, আর না হয় খুব বড় ডিলের অফার আপনার কাছে এসছে। তাই আপনার এই উদ্দেশ্যটা বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই। পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। এখন ওর শখ হয়েছে, ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে। ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে। হেরে ভূত হয়ে চলে। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাদের সবাইকে বাড়ি বলতে হবে নাকি? আচ্ছা, ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে।
ফিরদৌস, আমি এই জন্য আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়ে ডেকেছি আমার এই ডিবেটে, কারণ খুব স্পেসিফিক প্রশ্ন আমার আপনার কাছে রয়েছে। মানুষজন, চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা দুর্নীতির মধ্যে জর্জরিত, সাধারণ মানুষ, তারা ভরসা করে আইনে, তারা ভরসা করে কেন্দ্রীয় এজেন্সিতে। তাদের বিশ্বাস হচ্ছে এডিসিবি আসছে মানে নিঃসন্দেহে রাজ্যের পুলিশের প্রোটেকশন দিতে পারবে না, ঠিক এর বিচার হবে, ইডির হাত থেকে বাঁচতে পারবে না বাবা। কিন্তু আমার অদ্ভুত বিষয়, খারাপ লাগা বলা যেতে পারে, যে যখন ভোটের আগে দলবদল হোক, রংবদল হোক, ঝান্ডা বদল হোক, ফুলবদল হোক, হোয়াট এভার, যার যা মনে মান, অভিমান, ভালোবাসা, রাগ, দুঃখ, চোরাস্ত্র যা কিছু চলতে পারে না কেন, তার মাঝখানে ইডি সিবিআই চলে আসছে। বলা হচ্ছে ইডি নাকি এ নিয়ন্ত্রণ করছে, ইডি ও নিয়ন্ত্রণ করছে, এটা আসল নয়, ওটা নকল, ওটা একটু নকল, ওটা বেশি আসল, এটা চলছে নাকি? এরপর তো আমার মনে হচ্ছে সত্যি সত্যি এই যদি তৃণমূল তরফ থেকে এবার খুব ইজি হয়ে যাবে যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য তাপস রায় হয়তো বিজেপিতে যোগদান করেছে, আর অন্যদিকে তাপস রায় বলছেন যে তৃণমূলের একটা অংশ নাকি ইডি সিবিআই কে পরিচালনা করছে। গোটা বিষয়টা কোন জায়গায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে মানুষের এবার যে কোনো দুর্নীতি, স্ক্যামে, তদন্তের ক্ষেত্রে ভরসা উঠে যাবে। ফিরদৌস, প্রথমেই বলি, রাজনৈতিক স্বার্থে এই ইডি সিবিআই এর এই যে কেউ রেড করছে, সেটাকে ব্যবহার করছে, এটা হওয়াটা অনুচিত, কিন্তু করছে। আমি দুটো কথা বলি, দেখুন এই ক্ষমতা সর্বস্ব রাজনীতিতে না, কিছুক্ষণ আগে দেখলাম একজন আদর্শের কথা বলছেন, তার আগে শঙ্কর বলছিল আদর্শ এবং আত্মসম্মানের কথা। তো তৃণমূল কংগ্রেস খুব আদর্শবোধ থেকে কেউ করে এবং খুব আত্মসম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস করে, এরকম তৃণমূল কংগ্রেসের নেতা সত্যিই খুঁজে পাওয়া দুষ্কর। কারণ তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনার আত্মসম্মান রেখে তৃণমূল কংগ্রেস করতে পারবেন, মোটেও এরকম নয়। আর বিরাট আদর্শবোধ থেকে তৃণমূল কংগ্রেস করছে, এরকম নেতা খুঁজে পাবেন না। তৃণমূল কংগ্রেসে এখন দুই ধরনের নেতা আছে, আমি খুব স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে এক, দুষ্কৃতী, দ্বিতীয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত। দুষ্কৃতী মানে এই শাহজাহান, আরাবুল, শওকত, জাহাঙ্গীর এই টাইপের, আর না হলে এই দুর্নীতিগ্রস্ত পার্থ, মানিক এই টাইপের নেতা। এখন সমস্যা হচ্ছে যে যখন এই আদালত নির্দেশগুলো দিয়েছে না, তারপরে একটার পর একটা নেতা নেত্রী যখন জেলে গেছে, সে আবার আর দুজনের নাম বলছে, তারা আবার আতঙ্কিত হয়ে যাচ্ছেন। তারা এখন সকলে শেল্টার খোঁজার চেষ্টা করছেন, নিজের মতো করে শেল্টার খোঁজার চেষ্টা করছেন। সেখানে আদর্শের কোনো জায়গা নেই, আত্মসম্মানেরও কোনো জায়গা নেই। আসলে এরা যেটা করতে চাইছেন, এরা নিজের সব দুষ্কর্ম ঢাকতে, সব নিজের পথ খুঁজতে চাইছেন। সেই পথ খোঁজার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আসলে যেটা হচ্ছে যে দুষ্কর্মগুলোকে ঢাকতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছে যে এই দুষ্কর্মের পিছনে কোন কোন নেতা নেত্রীরা আছে এবং তাদের ভূমিকা কী ছিল। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের শাসক দলে প্রায় প্রতিটি নেতাই কোনো না কোনোভাবে কোনো না কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত। কেউ চাল চুরিতে, কেউ চাকরি চুরিতে, কেউ তিরপল চুরিতে, কেউ গরু চুরিতে, কেউ কয়লা চুরিতে, কোনো না কোনো চুরিতে আছে। তাই তারা বিভিন্নভাবে এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন এবং ইডি সিবিআই নামে দোষ। আর এই রাজ্যে বিশেষ করে চাকরি দুর্নীতির ক্ষেত্রে মূলত আদালতের নির্দেশে তদন্ত হয়েছে। এবং দ্বিতীয় আর একটা কথা বলে রাখি, অনেকে অনেক কথা বাজারে বলছেন, কিন্তু মনে রাখবেন যে একজন বিচারপতি নয়, বিচার করেছেন কিন্তু অনেকজন বিচারপতি।